সারা মা, সকালের নাস্তাটা করে নাও। তোমার পছন্দের আলুর দম করেছি। আমার খিদে নেই। একদম কিছু না খেলে শরীর খারাপ করবে। অন্তত একটা রুটি খাও। বললাম তো আমার ইচ্ছে করছে না। তুমি কি আমার কথা বুঝতে পারো না? কি হয়েছে? সকাল সকাল এত চেঁচামেচি কিসের? সারা, তুই এখনো নাস্তা করিসনি? আমার ভালো লাগছে না বাবা। ভালো লাগছে না মানে? শরীর খারাপ? না, এমনিতেই আমার কিছু খেতে ইচ্ছে করছে না। আমি আমার ঘরে গেলাম। আমি আর পেরে উঠছি না নাদিরা। দিন দিন মেয়েটা কেমন যেন হয়ে যাচ্ছে। আমার সাথে ঠিক করে কথা বলে না। আপনি ওর উপর রাগ করবেন না। ওর মনের ভেতরটা বোঝার চেষ্টা করুন। এত অল্প বয়সে মাকে হারিয়েছে। ওর কষ্টটা তো কম নয়। কিন্তু তুমি তো ওর সাথে কোনো অন্যায় করোনি। তুমি তো সবসময় ওর ভালোই চাও। তারপরও কেন তোমার সাথে এমন ব্যবহার করে? আমার জায়গায় অন্য কেউ হইলেও হয়তো ও এমনই করতো। ওর রাগটা আমার উপর নয়, পরিস্থিতির উপর। আমাকে ওর মা হিসেবে মেনে নিতে ওর সময় লাগছে। কত সময় লাগবে? দেখতে দেখতে তো 6 মাস হয়ে গেল। যতদিন লাগার লাগুক, আমি অপেক্ষা করতে রাজি আছি। আপনি চিন্তা করবেন না। আপনি খেয়ে নিন, কাজে যেতে হবে তো। মা, তুমি সব দেখতে পাচ্ছ? বাবা কেমন বদলে গেছে। আমার কথা এখন আর ভাবেও না। সারাক্ষণ শুধু নতুন মানুষটাকে নিয়ে ব্যস্ত। আমার একটুও ভালো লাগে না। সারা, ভেতরে আসতে পারি? আবার কি চাই? বাগান থেকে তোমার জন্য বেলি ফুল এনেছি। তোমার মা নাকি এই ফুল খুব ভালোবাসতেন। তোমার বাবা বলছিলেন। আমার মায়ের পছন্দের কথা তোমাকে ভাবতে হবে না। আর আমার ঘরে আসার আগে অনুমতি নেওয়ার ভদ্রতাটুকু অন্তত শিখবে। আমি তো দরজায় টোকা দিয়েছিলাম। টোকা দিলেই ঘরে ঢুকে পড়তে হয় না, উত্তরের জন্য অপেক্ষা করতে হয়। এখন তুমি এখান থেকে যাও। আমার একা থাকতে ভালো লাগছে। আমাকে ফুল দিয়ে ভোলাতে এসেছি। আমিও তো বোকা নই। এই বাড়িতে আমার মায়ের জায়গা আমি কাউকে নিতে দেব না। ভাবি, জামান ভাই কই? উনি তো এখনো ক্ষেত থেকে ফেরেননি। কিছু দরকার ছিল আপা? না, এমনি এলাম। তা সারামা কই? ওকে তো আজকাল দেখতেই পাই না। আগে তো সারাদিন প্রজাপতির মতো উড়ে বেড়াতো। ওর ঘরেই আছে। একা একা থাকতে ভালোবাসি। তুমি কিছু মনে